সালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২০ দিন আগে আমি ২টা মালবেরি গাছের চারা রিপোর্টিং করেছিলাম। তো ওই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন এই অল্প কয়েকদিনের মধ্যে কি পরিমাণে বৃদ্ধি হয়েছে, প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে। তো এখন গাছগুলো যেহেতু খুবই ছোট আর এগুলোর কাণ্ড খুবই নরম, সেজন্য আমি এগুলোকে একটু খুঁটি বা মাচার ব্যবস্থা করে দিব। যদিও মালবেরি গাছে মাচার প্রয়োজন হয় না, আর এত দ্রুত এত বৃদ্ধির কারণ কি জানেন? মাটি তৈরি। আপনি যদি যে কোনো গাছের জন্যই খুব ভালো মানের মাটি তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং বৃদ্ধিও খুব ভালো হবে। তাই অবশ্যই ভালো মানের মাটি তৈরি করার চেষ্টা করবেন। তো আমি সবসময় মাটির সাথে রাসায়নিক সার ব্যবহার করাটা বর্জন করে থাকি। সবসময় আমি জৈব সার ব্যবহার করে থাকি। তো জৈব সার হিসেবে আমি গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, চা পাতার গুঁড়ো, তো এইগুলো আমি ব্যবহার করে থাকি। আর তবে আপনারা চাইলে অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, যেমন ইউরিয়া, টিএসপি, তারপর যে জিপসাম। তো এগুলো আপনারা চাইলে একটু একটু করে ব্যবহার করতে পারেন। তবে আমি রাসায়নিক সার ব্যবহার করার পক্ষে না, কেননা বাসাবাড়িতে যেহেতু আমরা গাছ লাগাবো বা যে ফ্রেশ ফ্রুটস বা সবজি খাওয়ার চেষ্টা করব, সেহেতু তো রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই। একটু কম ফলন হলে হবে, কিন্তু যারা কিনা ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে বাগান করবে বা যে জমিতে লাগাবে, তো তাদের অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের এই অল্প পরিসরে আমাদের একটু ফলন কম হলেও কোনো সমস্যা হবে না, সেজন্য আমরা অবশ্যই সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।